আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ তোপু। আশা করি সকলে ভালো আছেন। আর আজকে আমি অবস্থান করছি খুলনার শত বছরের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ইতিহাস ও গৌরবমণ্ডিত স্থান খুলনার শহীদ হাদিস পার্কে। খুলনা হাদিস পার্কের নামের পিছনে আছে অজানা এক গৌরবময় ইতিহাস। খুলনা হাদিস পার্কের যাত্রা শুরু হয় 1884 সালে খুলনা মিউনিসিপ্যাল পার্ক নামে। এরপরে সময়ের পরিক্রমায় বদলে যায় পার্কের নাম ও ইতিহাস। 1925 সালে ভারতের মহাত্মা গান্ধী এখানে ভাষণ দিয়েছিলেন বলে পার্কটির নাম করা হয় গান্ধীজি পার্ক। এরপর সময়ের পরিক্রমায় 1947 সালে দেশ বিভাজনের পর ক্ষমতায় আসেন মোহাম্মদ আলী জিন্নাহ। তার নাম অনুসারে পার্কটি আবারও নাম পরিবর্তন করে রাখা হয় জিন্নাহ পার্ক। অবশেষে শেষমেশ 1969 সালের 21শে ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানের সময় হাদিসুর রহমান বাবু পুলিশের গুলিতে নিহত হন। তার নাম অনুসারে ও স্মৃতিতে পার্কটির নাম করা হয় শহীদ হাদিস পার্ক। ব্যস্ত শহরের এক টুকরো প্রশান্তির জায়গা ও মানুষের ভালোবাসার স্থান খুলনার এই পার্কটি। পার্কটির শান্ত লেক আর কোলাহলমুক্ত পরিবেশ আপনার মন কেড়ে নিতে বাধ্য। শুক্রবার ও শনিবার মানুষের আনাগোনা ও কোলাহল একটু বেশি থাকে, কারণ এই দুই দিন থাকে সরকারি ছুটি। পার্কটির অবস্থান খুলনা ডাকবাংলা বাজারের পাশে। আপনি চাইলেও আপনার পরিবার ও প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে আসতে পারেন, আর দেখা হতে পারে আমার সাথেও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ও আপনার মতামত প্রকাশ করবেন।